তুমি খ্যাতি থাকবা। এই কৃষকের আবার কিসের সম্মান? হ্যাঁ, তুই আমার সম্মানের কথা বলো। আমি যে একটা কৃষক এটা আমি বুক ফুলা করতে পারবো, আর আমি যে কৃষক এটা আমার গর্ব। যাও, তুমি একটু বাড়ায় বলতেছো। মোটো বাড়াই বলতেছি না, তোমাকে স্বপ্নের যতটুকু দেখি এর থেকে তোমাকে আরো অনেক সুন্দর লাগতেছে। আরে বন্ধু, তুমি আমার যে ভালোবাসা দিছো, যতগুলো স্টার দিছো, তাতে তো আমি একদম মুগ্ধ। আরে তোমার নিয়ে ডুয়েট করতে চাইছিলাম। টিকটক কইরা তোর টিকটকের ঘুষ ঠিকই লাগবে। তোর লাগে যে থাকবো আজীবন, এটা তুই গ্যারান্টি দিতে পারবি? এই মেয়ে এই টাকার লেগে টিকটকের লেগে যে আরেকজনের কাছে যাবো না, সেটা তুই কোনোদিন বুকে আনতে করতে পারবি? তুমি মা নামে একজন কলঙ্ক। কি জাদু করেছো বলো না, ঝরে আর থাকা যে হলো না। আরে তুই কি শুরু করত? তুই যে টিকটক কর, আমি এটা কিছু নয়। আমার একটা সম্মান আছে না? এলাকার ফুলা বানাতো তোর টিকটক দেখতে আমার টিটকারি করে, এগুলি কি আমার সহ্য? ঘরে আমার ফুলা ভাই আছে না, এগুলো বড় হইতো না, বিয়ে আছে দিও না তো না, করা লাগতো না। তুই তা কি শুরু করছ টিকটক করা? এই টিকটক বন্ধ করবি? আমি কিন্তু এলাকার মধ্যে মুখ দিয়ে দিচ্ছি না তোর লাগিয়া। তুমি খ্যাতি থাকবা। এই কৃষকের আবার কিসের সম্মান? হ্যাঁ, আমি একটু ডিজিটাল মডার্ন হইতে চাইতেছি, ওইটা তোমার সহ্য হইতেছে না? না, যুগ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, আমাকেও পরিবর্তন হইতে হইব। সারা জীবন কিভাবে খ্যাত থাকলেই চলবো? যুগ যতই বদলাক, মানুষের ভাত খাইতে হইব। আর যতই বড় লোক মডার্ন হোক, এই কৃষক যদি না থাকে, মানুষ না খায় মরতে হইব। আর তোর গায়ে এখন যে হাওয়া লাগছে না, এই হাওয়া বেশি দিন থাকতো না। তুই আমার সম্মানের কথা বলো। আমি যে একটা কৃষক এটা আমি বুক ফুলা করতে পারবো, আর আমি যে কৃষক এটা আমার গর্ব। একটা কৃষকের এত বড় বড় কথা মানায় না। হ্যাঁ, তুমি একটা কৃষক, এইটাই তুমি কৃষকই থাইকা যাইবা। আর এই যে তুমি কৃষক হয়ে তুমি গর্ব করে কথা বলো না, আমি নিজেও আমার নিজে নিয়ে গর্ব করি, কারণ আমি একজন টিকটকার। আর এই যে আমি এই টিকটক করে না, আমি অনেক টাকা ইনকাম করবো, তোমার চাইতে অনেক বেশি ইনকাম করবো। তোমার এই ইনকামের কোনো মূল্য নাই, যে ইনকামের কোনো সম্মান নাই। তুমি আমার সম্মান নিয়ে কথা কও? আমার যে ফ্যান ফলোয়ার, ওরা আমার যে মূল্যায়ন করে, এসব কিছু বোঝার ক্ষমতা তোমার নাই। আর এগুলা বোঝার দরকার নেই আমার। তোমার এই ফ্যান ফলোয়ার নিয়া কেউ কাল আর বড় কাল কোনো কারে তুমি ফাল পাইতা না, কথাটা মাথায় রেখো। ধ্যাৎ, মুডটাই নষ্ট করে দিছে। হ্যাঁ, তোমার কি অবস্থা? হ্যাঁ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? তোমাকে 100 স্টার পাঠাইছি, পাইছো? আরে বন্ধু, তুমি আমার যে ভালোবাসা দিছো, যতগুলো স্টার দিছো, তাতে তো আমি একদম মুগ্ধ। আরে তোমার নিয়ে ডুয়েট করতে চাইছিলাম। আরে অবশ্যই, তোমার সাথে ডুয়েট করবো না তো কার সাথে করবো? আমরা যদি দুজনে কন্টেন্ট বানাই, অনেক লক্ষ লক্ষ টাকা আমরা কামাইতে পারবো। ঠিকই বলছো, আমাদের কাজ করে দেখায় দিতে হইব যে আমরা কত টাকা ইনকাম করতে পারি। অল্প দিন আমরা বড় লোক হয়ে যাব। ঠিকই কইছো, টাকা থাকলে পৃথিবীতে সবই হইব, এই সংসার দিয়ে আমার চলবো না। হ্যাঁ শোনো, কন্টেন্ট বানাতে হলে আমরা দুজন একসাথে কাজ করতে হবে। তুমি ঠিকই বলছো, আমি কালকে এই বাসা থেকে তোমার কাছে চলে যাবো। আর ওইখানে যাওয়ার পরে আমরা দুইজন শুধু কন্টেন্ট বানাবো আর টাকা কামাবো, দুই হাতে টাকা কামাবো। পৃথিবীতে কে কি বললো না বললো তাকে কিচ্ছু যায় আসে। ওকে সোনা। ওকে। আরে তুমি আইছো? তুমি মোবাইল থেকে আরো সুন্দর। যাও, তুমি একটু বাড়ায় বলতেছো। মোটো বাড়াই বলতেছি না, তোমাকে স্বপ্নের যতটুকু দেখি এর থেকে তোমাকে আরো অনেক সুন্দর লাগতেছে। তুমি আমার নিয়ে স্বপ্নও দেখো? কত কিছুতে দেখি স্বপ্নে, সবকিছু বলা যাবে না। কার দোষ এসব কথা? তোমার ছেলে মেয়ে কি করছো?
বাদ দাও তো এসব কথা। পোলাপান ওর বাপের কাছে দিয়েছি, আগে টাকা কামাই, পরে পোলাপানের চিন্তা করব। এখন থেকে শুধু তুমি আমার আর আমি তোমার। চলো বাসা। বুঝলি রে আপন, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগার আগে জায়গা জমি যা আছে না সব আলাদা করে কি কস। আরে ভাই ঠিকই কইছস। যে একটা সময় পড়ছে আজকাল বিশ্বাস নেই রে ভাই। ভাই ভাইয়ের খুব আমার সম্পত্তির লেগে ইচ্ছে বেলা আগে থেকে সম্পত্তি দখল দিয়ে দি, যার যার সম্পত্তি শেষে থাকো, তুই লাগার ভিতরে মারামারি রইল। এটাই সবচেয়ে ভালো। আপা পয়সা থাকলে তুই এটা করতো, বাবা নাই বাচ্চা এখন এই কামগুলো তো আমি করতো। কিরে ওই মাইয়া কে? তোর লয়ে কি করে? ভাইয়া আমি ওরে ভালোবাসি, ওরে বাগাই নিয়ে আইছি। কি করলি? কি করছস? আপন বাদ দে, চিল্লাইস না। হ্যাঁ মেয়া, নাম কি তোমার? জি, আমার নাম পরি। পরি। বাড়ি কই? উত্তরপাড়ায়। এই তুমি ওই জাহাঙ্গীরের বউ না? হ্যাঁ, কথা কও লাগে। দেখছস কি কামটা করছে? মন তো চাইতেছে তোর ঘরে কোপ মেরে কলরা ফালাই দিয়ে নি। কিরে তোর লগে মায়া পড়ছিস কিভাবে? ভাইয়া টিকটক করে আছে। টিকটক কইরা? তোর টিকটকের ঘুষ ঠিকই লাগে। থাম। শোন, নতুন টেকনোলজি মানুষ কাজ করে নতুন জীবন গড়ার লেগা, নতুন সম্ভাবনার লেগা। আর তোরা তোরা কি করতেছস? টিকটকের নামে মানুষের সংসার ভাঙতেছস, মানুষের মন নিয়ে খেলা করতেছস। তুই যে মেয়েটারে বাগায় নিয়ে এসেছিস, এই মেয়েটা যে তোর প্রেমে আয় পড়ছে, এই মেয়ের ঘরে 4টা বাচ্চা আছে, ওর স্বামী আছে, তোর লগে যে থাকবো আজীবন এটা তুই গ্যারান্টি দিতে পারবি? এই মেয়ে এই টাকার লেগে টিকটকের লেগে যে আরেকজনের কাছে যাবো না, সেটা তুই কোনোদিন বুকে আনতে করতে পারবি? পারবি কইতে? টিকটক আর মাইয়া তুমি যে নিজের স্বামীর বুঝে না, তুমি আর মানুষ বুঝবা কেন না? তোমার কোয়ালাও তো লাভ নাই। কিন্তু কোয়া লাভ আছে কোনো? কোনো লাভ নাই। স্বামীর ছাইয়া তুই বাচ্চা পোলা মানুষ, তুমি কেমনে এলা? তোমার কি টুকটা একটু কাঁপলো না? যা করছিস ভালোই করছিস, বুঝছস? তোকে দুজন নাকি দোয়া করুম না কি না করুম বুঝতেছি না। আর নিজের ঘর ভাঙ্গা পরের ঘর কোনো সঙ্গে জোড়া লাগে না, একটা কথা মনে রেখো। যে বাচ্চাগুলি তুমি ছাইড়া আইছো, এই বাচ্চাগুলি জীবনে তোমার পরিচয় দিত না। তুমি মা নামে একজন কলঙ্ক।